কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার যেমন একটা জনপ্রিয়তা রয়েছে, আমরা যারা ভ্রমণপ্রিয় মানুষ অনেক সময়ে অন্য কোনো ভ্রমণস্থান থেকেও আরও একটা অন্য ভ্রমণস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। সেই রকম আমিও পেলিং ঘুরে নেওয়ার পর পেলিং থেকে হঠাৎই দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত করলাম। এই রকম আপনারাও যদি পেলিং থেকে দার্জিলিংয়ে যেতে চান, দার্জিলিংয়ে দুরকমভাবে যাওয়া যায়। এক, আপনারা পেলিং থেকে গাড়ি রিজার্ভ করে দার্জিলিংয়ে যেতে পারেন, কিংবা একজন কি দুজন থাকলে শেয়ারে আপনারা পেলিং থেকে দার্জিলিং যেতে পারবেন মাত্র 450 টাকায়। এই 450 টাকায় পেলিং থেকে দার্জিলিং আমি কিভাবে গেলাম সেই নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটা শুরু করা যাক। পেলিংয়ের ব্লু হিলস হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি শেয়ার গাড়ি করে যেতে গেলে সরাসরি যাওয়া যায় না, এখান থেকে জোরথাং যেতে হবে। এখান থেকে জোরথাং গিয়ে আবার একটা শেয়ার গাড়ি করে জোরথাং থেকে দার্জিলিং যেতে হয়। পেলিং থেকে অ্যাকচুয়ালি গেজিংয়েও চলে যাওয়া যায়, গেজিং থেকেও দার্জিলিং যাওয়া যায়। গেজিং থেকে যাব না জোরথাং থেকে যাব, কিভাবে যাচ্ছি সবই আপনাদের দেখাতে থাকছি। উঁচু নিচি তো একটু হাঁপিয়ে যাচ্ছি। হোটেল থেকে হেলিপ্যাড রোডে চলে এলাম। হেলিপ্যাড রোডের এখান থেকে আমি গাড়ি নেব। এই যে জোরথাংয়ের গাড়ি পেয়ে গেলাম এখান থেকে। পেলিং থেকে এখন যাচ্ছি জোরথাং। পেলিং থেকে যদি আপনারা জোরথাং যেতে চান এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যদি মনে করেন যে পেলিং থেকে আপনারা একেবারে গাড়ি রিজার্ভ করে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন। পেলিং থেকে আপনারা সরাসরি দার্জিলিং চলে যেতে পারবেন। ওই সিজন অফ সিজন অনুযায়ী 4000, 4500, 5000 টাকার মতো ভাড়া লাগে, এবং এই গাড়িতে টোটাল 10 জন আপনারা যেতে পারবেন। আর পেলিং থেকে দার্জিলিং অ্যাকচুয়ালি যদি আপনারা সরাসরি যান আপনাদের 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, আপনারা পৌঁছে যাবেন। আর এই পেলিং থেকে আমি যেহেতু শেয়ারে জোরথাং যাচ্ছি, পেলিং থেকে জোরথাংয়ের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো। এবং জোরথাং থেকে যে আমি আর একটা শেয়ার গাড়ি ধরবো, সেখানে ওই 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, আমি দার্জিলিংয়ে পৌঁছে যাব। শুধু পেলিং থেকে দার্জিলিং নয়, পাহাড়ি রাস্তা মানেই একটা প্রাকৃতিক সৌন্দর্য। আর এই পাহাড়ের প্রকৃতিকে উপভোগ করতে শেয়ার গাড়ি হোক বা রিজার্ভ গাড়ি, অনুভূতিটা একই রকমের পাওয়া যায়। পেলিং থেকে আপনারা যদি গাড়ি রিজার্ভ করে সরাসরি দার্জিলিং যান, দূরত্ব 70 কিলোমিটারের মতো। তবে একজন কি দুজনের ক্ষেত্রে আমি যেভাবে যাচ্ছি, যদি শেয়ারে এইভাবে যাওয়া যায়, সেক্ষেত্রে অনেক কম খরচে পেলিং থেকে দার্জিলিং পৌঁছে যাওয়া যায়। কথা বলতে বলতে চলে এলাম জোরথাং। জোরথাং ভারতের সিকিম রাজ্যের নামচি জেলার একটি প্রধান শহর। তিস্তা নদীর একটি উপনদী রঙ্গিত নদীর তীরে অবস্থিত। পেলিং থেকে জোরথাং পর্যন্ত শেয়ার গাড়িতে আমার ভাড়া লাগলো 250 টাকা, যেখানে রিজার্ভ গাড়ি করলে 4 থেকে 4500 টাকা খরচা হতো। সুতরাং একজন কি দুজন আপনারা যদি পেলিং থেকে দার্জিলিং আসেন, সেক্ষেত্রে শেয়ার গাড়ি করে আসাটাই বেস্ট। জোরথাং টাউনে চলে এলাম। পেলিং থেকে জোরথাং আসতে আমার সময় লাগলো 2 ঘন্টা। এই জোরথাং শেয়ার গাড়ি স্ট্যান্ড থেকে সিকিমের বিভিন্ন জায়গায় বা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া যায়। সিকিমের একটা গুরুত্বপূর্ণ জনপ্রিয় শহর হলো জোরথাং। আর এই হচ্ছে জোরথাংয়ের গাড়ির স্ট্যান্ড। 3টে ফ্লোর রয়েছে এখানে। জোরথাংয়ের শেয়ার গাড়ি স্ট্যান্ডটাও বেশ দেখার মতো, এবং এই স্ট্যান্ডটা এত বড় স্ট্যান্ড যে এটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এইদিকে লেখা রয়েছে ফার্স্ট ফ্লোর, টপ ফ্লোর মার্কিং করা রয়েছে। গাড়ি ওঠানামা করার জন্য এইভাবে র্যাম্প করা রয়েছে, এবং সেখান দিয়ে যাত্রীরাও যাওয়া আসা করতে পারেন। র্যাম্প দিয়ে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে এই জোরথাং থেকে দার্জিলিংয়ের গাড়ি পাবো। এই যে দেখুন, এখানে ফার্স্ট ফ্লোরে লেখা রয়েছে দার্জিলিং, এবং আরও অন্যান্য জায়গা, বিভিন্ন জায়গার গাড়ি এই জায়গা থেকে ছাড়ছে। এই আমি চলে এলাম। প্রত্যেকটা ফ্লোরেই দেখুন এইরকম লেডিস এবং জেন্টস টয়লেট রয়েছে। ফার্স্ট ফ্লোরে এই ধরনের বিভিন্ন গাড়ি রয়েছে। এখান থেকে আমি দার্জিলিংয়ের একটা গাড়ি ধরবো। এখান থেকে আমি দার্জিলিংয়ের টিকিট করলাম, 200 টাকা লাগলো।
জোরথাং থেকে দার্জিলিংয়ের দূরত্ব 25 কিলোমিটার, সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। কলকাতার দিক থেকে এলে এনজেপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 75 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। দার্জিলিং গ্যাংটক বিভিন্ন জায়গায় যাওয়ার সময় বিভিন্ন যে নদীগুলো পাহাড়ের পাশ দিয়ে বয়ে যায়, অসাধারণ এক সৌন্দর্য লক্ষ্য করা যায়। আর যখন আমরা পাহাড়ের রানী দার্জিলিংয়ের ভ্রমণের উদ্দেশ্যে বেরোই, তখন তো আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। যাওয়া বা আসার সময়ে যে সমস্ত চা বাগানগুলো লক্ষ্য করা যায় সেগুলো অপূর্ব লাগে। এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দার্জিলিং চক বাজার বা ওল্ড সুপার মার্কেট। পেলিং থেকে জোরথাং পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া লেগেছিল 250 টাকা এবং জোরথাং থেকে দার্জিলিং পর্যন্ত আমার শেয়ার গাড়িতে ভাড়া পড়ল 200 টাকা। অর্থাৎ পেলিং থেকে আমি 450 টাকায় দার্জিলিংয়ে চলে এলাম। চকবাজার বা ওল্ড সুপার মার্কেট স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় বাস এবং ছোট গাড়ি শেয়ারে পেয়ে যাবেন। এই ওল্ড সুপার মার্কেটের কাছেই বিভিন্ন ছোট গাড়ি, বাস সবই কিন্তু পাওয়া যায়। ঠিক উপরের দোতলায় গেলে আপনারা কিন্তু টিকিট পেয়ে যাবেন বাসের। এই সমস্ত শেয়ার গাড়িগুলো রয়েছে, যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই গাড়ি ধরে চলে যেতে পারবেন। বাস স্ট্যান্ডের এই জায়গাটা হচ্ছে হিলকার্ট রোড বা মোটর স্ট্যান্ড। তো এই হিলকার্ট রোড বা মোটর স্ট্যান্ড থেকে আমি এখন ম্যালে যাব। এখান থেকে ম্যালে যেতে ওই 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, আমি হেঁটেই চলে যাব। এই চকবাজার থেকে 8 থেকে 10 মিনিট হাঁটা পথে উপর দিকে উঠলেই দার্জিলিং ম্যাল পাওয়া যায়। বাস স্ট্যান্ড থেকে ম্যালে যেতে গেলে বেশ কিছুটা খাড়াই উঠতে হয়, তবে এই বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটুখানি। আর আপনারা যদি এখান থেকে গাড়ি করেন হয়তো 300-400 টাকা নিয়ে নিতে পারে। ম্যালের আশেপাশে যে সমস্ত হোটেল রয়েছে, এই হোটেল নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। দার্জিলিং ট্যুর গাইড সহ আরও বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। যারা ভিডিওগুলো দেখেননি প্লিজ একটু সময় মতো দেখে নেবেন। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।